আসসালামু আলাইকুম। ঘরে মাত্র কয়েক পিস পাউরুটি আর দুধ থাকলে এই মজার মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ আর খুবই মজার হয়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 4 কাপ মানে 1 লিটার। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক চলে আসলে আমি চুলাটা অফ করে দিব। দিয়ে এখানে ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ আর পানি 2 টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে ছানা কেটে নেব। এই ছানাটা যেমন তেমন হলেই হবে। হয়ে গেছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। 2-3 বার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগার টক ভাব থাকবে না। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পানি চেপে চেপে ফেলে দিচ্ছি। এই ছানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই। ভালো করে পানি চেপে চেপে ফেলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে দলা ভালো করে ভেঙে নেব, নিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরে এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন ছানাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে আমি ভালো করে নেড়ে নেব। চিনি থেকে পানি ছেড়ে আসবে, একটু নেড়ে নিলেই একটু নেড়ে নিলে দেখা যাবে যে চিনি থেকে পানি ছেড়ে আসছে। এই পানি নেড়ে শুকিয়ে নিতে হবে। তারপরে চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা গরম থাকতে আমি এইরকম করে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটি। সাইডের ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে। এগুলো থাকলে ভালো হবে না। সবগুলো কেটে নিয়েছে। এখন এখানে লিকুইড দুধ নিয়েছে। একটা করে পাউরুটির পিস এই দুধের মধ্যে চুবিয়ে তারপরে ভালো করে চেপে চেপে এরকম করে নিব। ভালো করে চেপে চেপে নিতে হবে। তারপরে একটা করে ভিতরে এই মিষ্টিগুলো দিয়ে ভালো করে এরকম করে চেপে চেপে গোল করে নিব। হয়ে গেল একটা। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। দুধের মধ্যে চুবিয়ে সাথে সাথে এইরকম করে চেপে চেপে নিতে হবে। বেশিক্ষণ রাখলে কিন্তু গলে যাবে পাউরুটি। সাথে সাথে ভালো করে চেপে চেপে তারপরে ভিতরের একটা করে লাড্ডু দিয়ে এইরকম করে চেপে চেপে গোল করে নিচ্ছে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব। খুবই মজার এই পাউরুটির মিষ্টিগুলো, এভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। সবগুলো বানিয়ে আমি উপর দিয়ে জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি। এই মিষ্টিগুলো খেতে এতটাই মজার হবে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই মজার হয়। একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।